হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 8 এপ্রিল আর মঙ্গলবার। আর এই যে সকাল থেকে উঠে ও বলে আম খাবে, মানে বুলটি কিছু আম কুচিয়ে আর আমসি করছে, রৌদ্রতে দেয়। আর প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ওই টক আম খাবে। তো সকালে উঠে পর বলে টক আম খাবো, তো দেওয়া হয়নি বলে রেগে গেছে, তাই এমন করছে। আর খেলে একটা খাবে না, অনেকগুলোই খাবে। বুলটি ওদিকে সকালে কাজকর্ম সেরে ফেললো, আর আমি বেরিয়ে পড়েছি, যাব টিউশনে। আজ টিউশন থেকে এসে একটু ফিশারিতে যাব। আর বুলটির এই ছাত্র ছাত্রীরা সব এসে গেছে, এই যে এদের সঙ্গে খানিকক্ষণ পড়ছিল, বেশ মন দিয়ে পড়ছিল। তো পড়ে আর হঠাৎ করে মনে পড়ে গেছে যে আম খাওয়ার কথা, আর দিয়ে আর এই অবস্থা। তাই তো বাবা, তুমি থাকো, আমি চলে যাই। আমি একটু পরেই চলে আসবো। হ্যাঁ, 9টার দিকে চলে আসবো। থাকো, মার সঙ্গে খেলা করো, পড়াশোনা করো। কি পড়েছো তুমি? আর কালকে মেলায় গিয়ে বেলুন কিনেছে। তুমি, তোমার বেলুন কোথায়? বেলুন নিয়ে এসো, বেলুন নিয়ে এসো। বেলুন কিনেছে। কি হয়েছে? টুকু পড়েছো? হ্যাঁ, টুকু দেখা যাচ্ছে, কালো টুকু দেখা যাচ্ছে। কালকে মেলায় শুধু বেলুন কিনেছো, আর কিছু কেননি? আর কিছু কেননি? কালকে ওরা এখানে আমাদের বাউল গান হচ্ছিল, পরীক্ষিত বালা এসেছিল, তো শুধু রাহি আর বুলটি গিয়েছিল, আমি যাইনি। তো ওরা মেলাতে গিয়ে এই সমস্ত কিছু কিনেছে, আর কি কাপ টাপ কিনেছে, চায়ের কাপ টাপ কিনেছে। তাই তো পাপা? আজকের গিয়েও আবার কাপ কিনবে, মানে বুলটি শুধু কাপ কেনা কাজ। আর ও কিনবে আর এ ভাঙবে, প্রচুর কাপ ভেঙেছে। মানে ও নেবে, ওতেই জল খাবে, কাপে করে জল খাবে, নিয়ে আর ফেলে দেবে, ভেঙে যাবে। তাই তো? বেলুনটাকে দেখাও আর একবার। ভালো। আজকে মেলায় যাবে তুমি? আজকের গিয়ে কি কিনবে? কি কিনবে? খাবার খাবি? ও মেলায় গিয়ে কিছু খেতে চায় না, শুধু এই সমস্ত জিনিসের দিকে তাকিয়ে থাকে। এইসব কেন? হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন বাদে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখন কিন্তু সময় হচ্ছে 10:26। রান্নাঘরে এসেছি, অনেকক্ষণ লাগলো আজকে ওই উনানটা জ্বালাতে। এদিকে বাঁধাকপি কুচিয়েছি, আর ভাতের মধ্যে আলু দেওয়া আছে, ডিম সেদ্ধ করে রেখেছি। ডিম আলু একসঙ্গে রান্না করব, বাঁধাকপি ভাজা করব, তো ওই জন্য বসিয়ে দিয়েছি। গত এক সপ্তাহ ধরে আমাদের মানে টাইমে এখানে আর কি জল আসছে না। জল আসছে সেই শাশুড়ি মায়েদের ওই কোনাটায় আর কি, তো যার জন্য এত অসুবিধা হচ্ছে। আজকে একদমই জল আমার নেই, মানে খাওয়ার জল অল্প ছিল, সেটাতেই ভাত বসিয়েছি, আর বাকি একটু পুকুরের জলে চাল ধুয়ে আবার অল্প করে নিয়ে ভাত বসিয়েছি। কিছু করার নেই, আর পুকুরের জলেই আবার চান করছি এখন। এখন জলের ভীষণ সমস্যা, মানে রান্নার জলই এখন পাওয়া যাচ্ছে না, মানে এত সমস্যা। আর মেয়ের কোনো রকমে ওদের ওখান থেকে বয়ে বয়ে আনি, ওদের তো অনেক লোকজন, ওদের পরিমাণ মতো জল ওদের দরকার, তারপরে গিয়ে মানে আমরা নেব, তো যে কারণে আমাদের খুব একটা জল আর কি হয় না। আর এই যে টাইম কল আর ওইখান থেকে মানে জল আনতাম, পাশাপাশি দুটো টাইম কল ছিল, তো এই দুটো টাইম কলে জল আসে না। মাদের ওইখানে একেবারে মাথা, তো মাথার ওখানে একদম পুরো কলটল খুলে দিয়েছে, ওখানে জল আসে, তো যে কারণে ওদের খুব একটা অসুবিধা হয় না। তো এবার অসুবিধায় আমি পড়েছি। তো এখন আবার কলে যাব, ভাতটা বসিয়ে রেখে, আর এই যে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম, নিয়ে আর এখন কলে যাব। এই রৌদ্রে, মানে এখন চৈত্র মাসে যা রৌদ্র পড়ে, তো এই রৌদ্রে না ওই অত জল বয়ে আনা যায় না। তো সোনা ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি ওই হাঁড়ি করে সব মেজে রেখেছিলাম, উনান টুনান সব নেতা বোলানোই ছিল। আমি তাড়াতাড়ি করে এসে চালটা ধুয়ে আর বসিয়েছি। আমার বাবার বাড়ি ছোটোর থেকে দেখতাম জলের এত সমস্যা যে হচ্ছে, পুকুরের জলে ভাতটা রান্না করতো, মানে এরকম আমরা খেয়ে মানে বড় হয়েছি আর কি। কিছু করার নেই, বা পরেও করেছি, এরকম হয়েছে। আমাদের আবার অনেক দূর যেতে হয় জল আনতে, মানে ওই জলে চাল ধুয়ে ভাত রান্না করা। রাইট পাপা টিউশনে গিয়েছিলো, চলে এসেছে অনেকক্ষণ আগেই, তো রান্না বান্না করতে আমার একটু দেরিই হয়।
কেননা সকালে কিছু কাজকর্ম সেরে ফেলি, তারপরে গিয়ে বাচ্চাদের ছুটি দিয়ে রান্না বসাই, ওই জন্য। তো এখন দৌড়ে যাই কলে, তার মধ্যে এখানে ভাতটা হয়ে যাবে, ভাতটা আবার একটু দ্রুত হয়ে যায়। মানবীকে ডাক, ডাক যে রান্না হয়ে গেছে, খাবে এসো। ডাকো ময়না ভাইকে, হ্যাঁ এখানে বসো, ডাকো ডাকো। এই যে আজকের একটু ফিশারিতে যাব, এই যে কিছু কাঠ নিয়েছি, কাঠ বেঁধে নিয়েছি সাইকেলে, অনেকটা দূর তো, তো এই জালটাও লাগবে। বাড়িতে জাল ছিল কিছু, নেট জাল, সেটা নিলাম, আর কিছু দড়ি নেব, আর সঙ্গে ওই আঁটল নেব, আর ওই বুলটি। আমাদের এখানে আর জল আসছে না, আগে আসতো, এখন আর আসছে না বলে বুলটি এখন ওই মায়ের ওখান থেকে জল নিয়ে আসছে, মানে মায়ের ওখানে জল আসে, ওখান থেকে কয়েক কলসি নিয়ে আর রেখে দিচ্ছে স্নানের জন্য। আমি এই আঁটলটাকে নিয়ে যাব ফিশারিতে। আসলে আজকে একাদশীর গণ, আর আজকের থেকেই আঁটল পাততে হবে। এই গণে কিছু বাগদা তুলব, এই জন্য এই আঁটলগুলো নিয়ে যাচ্ছি। আর আঁটল বসানোর জন্য কিছু পাতন করতে হয়, তো সেই পাতনগুলো করার জন্য কিছু কাঠ লাগে, তো সেই কাঠগুলো ওই যে সাইকেলে বেঁধে নিয়েছি। আর কিছু নেট জাল লাগে, সেই নেট জালগুলো নিয়েছি। এবার যাব, এখন সময় প্রায় 12:30, আর পরে এসে আবার দুটো আঁটল নিয়ে যাব, মানে এই দুটো নিয়ে যাচ্ছি আর দুটো এসে নিয়ে যাব। আর আগে তো একটা আঁটল নিয়ে গেছি। আজকে মিস্ত্রির আসার কথা ছিল কিন্তু আসেনি, কালকের আসবে, মানে আগামীকাল আসবে। তো ফিশারি থেকে এসে আর একটু জল দিতে হবে। এই নিয়ে 6 কলসি জল, খাওয়ার জল এনেছি, আবার এই নিয়ে 6 কলসি, দুজনের চান, মেয়ের চান, এদিকে রান্না বান্না, জল বয়ে বয়ে আমি ক্লান্ত, সত্যি আর পাচ্ছি না। আর এরকম জল পাওয়াটা আমাদের মতো মানুষদের খুব খারাপ আর কি। এই যে রাহির পাপা এখন যাচ্ছে ঘেরে, ঘরে তুমি কতদিন খাটো বলো তো? 15 দিন খাট নিল, ঘেসে পাগল। হ্যাঁ, 15 দিনের পর 4 দিন করে, মাসে 8 দিন। সত্যি তুমি জল বয়ে ক্লান্ত। এখানে কিছু লাঠি নিয়েছে, আর চালাবে, সাইকেল চালাবে? আরে ওইটা তো ব্যাগের মতো তোমাকে নিতে হতো পেছন দিক দিয়ে। আমি আমার মেয়েটাকে গিয়ে চান করাই, কিছুটা জল তুলে এনেছি, আর ভাবলাম তাহলে ওখান থেকে মেয়েটাকে যদি চান করিয়ে আনতে পারি তাহলে জলটা একটু কম বইতে হবে, যদিও খুব বেশি জলে চান করে না। সকালবেলা তো ওই ডিম আলু রান্না করবো বলে সেদ্ধ করেছিলাম, তো রাইট বাবা বলছিল যে আর তরকারি করতে হবে না, মাখা করে খেয়ে নিই, তো ওটা খুব মাখা করে খেয়েছিলাম। আর বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম, তো মেয়েকে খাইয়ে চান করিয়ে আমি চান টান করে গুছিয়ে মোটামুটি এখন আবার এসেছি সেটা ভাজতে। বাঁধাকপি তরকারিটা আমার হয়েই গেছে, তো এই যে ডাল ধুয়ে এনেছি, ডালটা বসাবো। আর মেয়ে ঠাকুরমা দিয়ে গেল এই আমগুলো, এর মধ্যে কিছু বেছে বেছে নিতে হবে, অনেকগুলো পচা আছে। তো যাই হোক, এটা ডাল হতে হতে কিছু কাটবো। আর এদিকে এই যে বাঁধাকপি রান্না হয়ে গেছে, ছোট ছোট যে সয়াবিনগুলো হয় না সেটা দিয়েই করেছি, আর সাথে এই যে মুসুর ডাল করেছি, আর আম দিয়ে করেছি আর কি, আম ডাল, আর কিছু আম কেটেছি, এটা শুকোবো। সকাল বিকাল যেহেতু মানে টিউশন থাকে আমার, তো ওই জন্য বিকালেও বাচ্চা চলে এসেছে। আর এখন আমি এদেরকে মানে বলেছি 3:30 4টার দিক থেকে আসতে, মানে এখন তো গরম পড়ে গেছে, আবার দিনটাও একটু বড় হয়েছে, তো যে কারণে দুপুরে রৌদ্রে এমনি এখানে 3টে থেকে বসতে পারবে না। আমাদের বারান্দায় ওই যে আমার মেয়ে বসে আছে, ওই পর্যন্ত বেশ ভালো কড়া রৌদ্র থাকে, বসা যায় না, এরপরে তো আরও ভীষণ গরম পড়বে, তো ওই জন্য ওই 3:30 4টার দিক থেকে পড়াচ্ছি। সন্ধ্যাবেলার দিকে আমাদের এখানে যে মেলা হচ্ছে ওখানে যাব, ওখানে আজকে ছৌ নাচ আছে।
হলো এ হলো সেই অসুর সম্রাট মহিষাসুর। এই মহিষাসুর ছুটে চলেছেন দেবী দুর্গার কঠোর তপস্যা করার জন্য এক গভীর অরণ্যে। তাই মহিষাসুরের ভূমিকায় যে নৃত্য অভিনয় করে দেখাবেন তিনি হলেন আপনাদের অতি সুপরিচিত এক তরুণ ছৌ শিল্পী ওস্তাদ অশোক মাহাতো। আমি তব তপস্যায় সন্তুষ্ট বৎস। বলো বলো বৎস, কিবা মনোবাসনা জিতব আমি করিব পূরণ। এসেছেন এসেছেন মা। আরে সোনা বাবু, চলো চলো, আর বিলম্বের নাহি প্রয়োজন। চলো এবার আমরা সেই স্বর্গ রাজ্য করিব আক্রমণ। বাচ্চারা পড়তে চলে এসেছে, এখন সবে 6:30 বাজে। আর ওই বাচ্চাগুলো এসেছে তখন 6টা মোটামুটি বাজেনি, 5 মিনিট বাকি ছিল। তো ওরা এখন বসে থাকুক, আর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছি এদিক ওদিক, তাই তো? হ্যাঁ, একটু ছড়া বলো তো, আতা গাছেটা বলো তো, বলো বলো না, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে নিয়ে যাবো, বলো। মর্নিং, ঘড়ির কাঁটায় এখন সময় 9:30। বাচ্চাদেরকে দিলাম ছুটি, আর আমার মেয়ে 5-10 মিনিট আগেই ঘুমিয়ে গেছে ও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর রাহির পাপা গেল টিউশনে। আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ আর বুধবার। তো টিউশন থেকে বোধহয় কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আর রাহির পাপার বাচ্চাগুলোর আর কি পরীক্ষা হয়ে গেছে, বেশিরভাগ বাচ্চার পরীক্ষা হয়ে গেছে। তো আবার বোধহয় নতুন করে আবার পড়ানো শুরু হবে। কয়েকদিন টিউশন ছিল না আর কি, কেননা পরীক্ষার সময় বাচ্চারা পড়তে আসে না। তো ওই জন্য ও মানে আজকের থেকে বোধহয় আবার টিউশনও শুরু হয়ে যাবে। আর এসে দেখি একটু ঘেরে যায় কি না, কেননা গতকাল তো ঘেরিতে আটল পেতে এসেছিল। তো আজকে মিস্ত্রিরা আবার কাজ করার কথা ছিল, মানে গতকাল আসার কথা ছিল, গতকাল আসেনি। তো মিস্ত্রিরা বলছিল যে আজকে আসবে, তো আজকেও এলো না। কিছু তক্তা ছিল এধার ওধার, তো সেগুলোই নিয়ে গেছে, মানে বাকি কোথায় কাজ হচ্ছে। ইটগুলো তো বলেছিল যে জল টল ভিজিয়ে দিতে। কিছু বালি আছে, কিছু সিমেন্ট আছে, তো ওই জন্য কিছু ইট আনতে বললো যে তোমরা তাহলে কিছুটা কাজ করে নাও। তো ওই জন্য আমাদের 1200 ইট আনতে বলেছিল, আমরা এনেও ছিলাম। তো সেইগুলো রাইট বাবা গতকাল জল দিয়েছিল, কিন্তু জল আর পরে আর দিয়েও বা কী করবে, কেননা মিস্ত্রিরা কাজে আসেনি। গতকাল ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি, ভীষণ ভালো লাগে। এই যে সমস্ত কিছু কাজের মধ্যে দিয়ে আপনাদের ভালো ভালো কমেন্ট পাই, ভীষণ ভালো লাগে। আর অনেকেই বলেছেন যে মানে ভালোভাবে একটু জল দিতে, আর বিশেষ করে সিঁড়ি টিড়িগুলোতে একটু ভিজে কাপড় টাপড় দিয়ে রাখতে, সবসময় একটু ভিজিয়ে রাখতে যাতে মজবুত হয়। তো রাহির পাপাকে এই জল দেওয়ার নিয়ে আর কি, যখন থেকে আমাদের ঘর তৈরি হয়, মানে ইট গাঁথা যখন থেকে শুরু হয় বা কলম তৈরি যখন থেকে শুরু হয়, মিস্ত্রিরা তো একবার দুবার ওরা বলেই দেয় যে মানে জল দিতে হবে, তারপর তো ওরা জোর করতে পারে না, মালিক পক্ষের ব্যাপার ওটা।
ওরা তো আর এসে সবসময় জল দেবে না। তো এই নিয়ে প্রচুর ঝগড়া ঝামেলা, বহুত কিছু। এবারও তাই ওই সিঁড়িতে জল দেওয়া নিয়ে ওই রাহির পাপা বোধহয় 2 দিন দিয়েছিল, আমি বোধহয় 1 দিন দিয়ে দিয়েছিলাম। আমি জল দিতে পারি না, মানে এখানে মানে সেরকম যে ডিরেক্ট মানে জ্যাক গুজে আমি জল দেবো সেরকম ব্যবস্থা নেই। সমস্ত কিছু তার মেন ফেলে মানে করতে হবে, তারপরে সেটা আবার আটকাতে হবে, তারপরে মোটরে জল তুলতে হবে, মানে অনেক কিছু ব্যাপার থাকে। তারপরে দেয়া হয়ে গেলে আবার মেন তুলে দিতে হবে, এই বাড়ির লাইনটা যোগ করতে হবে। তো ওই জন্য আমার দ্বারা সেটা হয় না। আর জলটা দিতেই হয়, জলটা মানে যত দেওয়া যায় না, মানে গাঁথার প্রথম ভালো আর কি। তো রাহির বাবা 2 দিন দিয়েছিল, আমি 1 দিন দিয়েছিলাম, আর বাকি ওইভাবে শুকনো খটখটা হয়ে গেছে। আর এখন যে রৌদ্র চৈত্র মাসের যে কী বলবো, রাহির বাবা বলে ওসব জল দিতে হয় না, কোনো ব্যাপার না, না দিলে হয়, শক্ত হয়ে গেছে কোনো ব্যাপার না। কিন্তু আসলেই জল দেওয়াটা ভালো, তো এটা বোঝানো যায় না। ও আমাকে বলে পণ্ডিত তুমি, কিন্তু আসলেই না। আপনাদের কমেন্ট থেকে বা এমনি আশেপাশে সবাই বলে, মিস্ত্রিরাও বলে যায় যে জল দেবে, তো সেই হিসেবে ওকে বেশি প্রেশার বা চাপ দেওয়া বা কন্ট্রোল করা, কিন্তু হয়ে ওঠে না আর কি। বললেও বলে ওই তো দেখতে পাচ্ছি শক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে দেখি আবার আসার পরে বলি যে আবার জল দেওয়ার কথা, সকাল থেকে বলছিলাম, তো সেইটা নিয়ে একটু তর্কাতর্কি হলো। আবার দেখি এলে বলবো, মানে আমি বলতেই থাকি, যেটা না হয় যতক্ষণ না হয় আমি অনেক সময় চেষ্টা করে যাই যে কখন হবে, এরকম একটা ব্যাপার। তো দেখি রান্না বান্না করব। সকাল থেকে থালা বাসন বিশেষ কিছু নেই, গতকাল রাতে দুজনেই খাইনি, তো এই জন্য বিশেষ তেমন কিছু থালা বাসন নেই। গতকাল আমি ওই চাঁদের আলো যেহেতু এখন, তো সেহেতু আমি ওই রাহির পাপার টিউশন যেহেতু এখন হচ্ছে না, আর গতকাল কি করেছি জানেন, রাহির পাপার তো এখন বললাম না কদিন ছুটি ছিল, তো গতকাল সন্ধ্যাবেলা আর কি পড়ানো ছিল না। আমি কি করেছি, পুকুর ঘাটে গিয়ে যত জামা কাপড় ছিল, মানে দুপুরবেলা কাচতে পারিনি, আর থালা বাসন ছিল, সমস্ত কিছু রাত্রি বসে বসে পুকুর ঘাটে বসে মেজেছি। মানে আলাদা রকম ফিল, মানে কি বলবো, এত সুন্দর চাঁদের রাত্রি, আর সাথে হচ্ছে ওই জলের ধারে পুকুর পাড়ে বসে কি বলবো, খুব ভালো লাগছিল। মানে কাজ করতে কোনো কষ্ট নেই, যেহেতু কোনো রৌদ্র নেই, কিছু নেই, বেশ ঠান্ডা ঠান্ডা, আর বেশ একটা ভালো পরিবেশ, বেশ কাজ করে বেশ শান্তি আর কি। তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি সকালবেলার থেকে, আর মানে যে থালা বাসনগুলো মেজেছি, রাতে তো কোনো কিছু করিনি, মানে রান্নাবান্নাও হয়নি, ওই অনুষ্ঠানে গেছিলাম আর কি। তো যাই হোক, ওই জন্য আজকে সকালবেলা কাজকর্ম একটু কম, তবে এখন থেকে আবার শুরু করব। তো ওই জন্য আজকে সকালবেলা থালা বাসন বেশি নেই, আর এখন থেকে আবার কাজকর্ম শুরু করব। তো সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। এই যে আমের চাটনি করব, তার জন্য একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, আর একটু পরেই তেল দেব। গতকাল যে আমগুলো ছিল তার মধ্যে বড় বড় বেছে আর কি শুকনো করছি, আর বাকি ছোট ছোট যে আম লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম কষ ভাব না থাকে। তো ওইগুলো দিয়েই আজকে চাটনি করব। তো এখন একটু তেল দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নেব। আর শুকনো কলা একটু আগে ভেজে নিলে সেন্টটা খুব সুন্দর বেরোয়, তো ওই জন্য আমি আগে একটু ভেজে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম আমগুলো, আর এটা ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ একদম জলটা শুকিয়ে আসছে। তাহলে যদি বেশিও যদি একটু থেকে যায় আর কি চাটনি, তাহলে গিয়ে মানে কালকে পর্যন্ত খাওয়া যাবে আর কি। তো এটা অনেকক্ষণ নাড়াচাড়া করবো, তারপরে গিয়ে একটু লবণ আর একটু হলুদ দেবো আর কি, মিষ্টি দেবো। এই যে বিট ভাজা আমার হয়ে গেছে, সকালের খাবার এটা, আর একটু ভাত করে নিয়েছি। তো দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে জল, এর থেকে আর জল খুব একটা ছাড়বে না। এখন চিনি দিলে তারপরে ভালো করে আবার সেদ্ধ হয়ে যাবে। মেয়ের বাবা আবার ভীষণ একটু টক জিনিস খেতে পছন্দ করে, তো ওই জন্য অল্প করেই মিষ্টি দেবো। আর এই সময় এই ছোটো আমেরও অনেকে আমসত্ত্ব করে রাখে, ভালোই লাগে খেতে। আমার মেয়ে দেখলাম আবার এই মিষ্টি দিয়ে যে আমের চাটনি, এটা খুব একটা পছন্দ করছে না, শুধু আম যে টক সেটাই আর কি বেশি পছন্দ করছে। ঘড়ির কাটায় এখন 12টা, আর সোনার খাইয়ে দিয়েছি, আমি একটু খেয়ে নিলাম, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এখন থেকে জল বইতে হবে, ওর বাবার চানের জল, আমার চানের জল, মেয়ের চানের জল, দুপুরে রান্না করার জল, ওটা তো সকালে রান্না হলো, তো সে সকল তুলতে হবে। আর মানে পাচ্ছি না না খেয়ে, তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম রাহির পাপার জন্য, এখনও আসেনি, ঘেরে গেছে, ঘেরে বোধহয় সাইড পাতন দেবে। তো ওই জন্য কিছু লাঠিও নিয়ে গেছে আজকে, আবার 2টো আটুলো নিয়ে গেছে, মানে 4খানা মোট সাইড পাতন। আর একটা হচ্ছে ওই যেখান থেকে জল যাতায়াত করে, তো ওটা কি বলে আমি ভুলে গেছি। তো যাই হোক, ওইখানে একটা আটল দেয়, তো আসতে দেরি হবে মনে হয়, না কি কে জানে।
তো আমি তো খেয়ে টেয়ে নিলাম, এখন খাবার কলের জলটা আগে আনবো না এদিকে আবার জল বয়ে নেবো ভাবছি, কেননা এদিকে আবার 12:30 পর্যন্ত জল দেয়। তো জল এসছে প্রায় মানে 10:30 থেকে, তো ওদের একটু সুযোগ দিতে হবে, ওরাও কিছু জল তুলবে, আধা ঘন্টা যা জল তোলা যায়। মোটামুটি 5-7 কলসির জল হলে দুজনে চান মানে 3 জনের চান রান্নাটা হয়, আর ভাতটা হয় আর কি, আর সবজি টবজি ধোয়া হয়, বাকি তো কলের জলেই করি, ওই পাড়ার কলের জলে। তো এখন বয়ে নিই, বাইরে প্রচণ্ড রৌদ্র, 12টা না বাজতে বাজতে এত রৌদ্র পড়ে যে গা হাত পা পুড়ে যায়, বেশিক্ষণ থাকা যায় না। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন।